কিছু কিছু অপমান কিন্তু মানুষকে সত্যিই ভীষণ পরিমাণ স্বাবলম্বী করে তোলে। সে ততদিন পর্যন্ত নিজের লক্ষ্যে ছুটতে থাকে যতদিন পর্যন্ত না অপমান ভোলে। পরিস্থিতি তোমাকে যেভাবেই রাখুক, শুধু চুপচাপ মেনে নাও। সময় একদিন তোমার হয়ে উত্তর দিয়ে দেবে। যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত বেশি নীরব হয়ে যায়। মানুষ সব পারলেও মানসিক অশান্তি থেকে কখনো পালাতে পারে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য হচ্ছে শুধু দুদিন আগের আর পরের। দিনের পর দিন নিজের কষ্ট নিজের মধ্যে লুকানোর এই খেলাতে আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাঁটা ভর্তি, কিন্তু এর ফল খুবই মিষ্টি। খুশি যদি দোকানে কিনতে পাওয়া যেত, তাহলে এই দুনিয়াতে আর কেউ দুঃখে থাকতো না। আপনি যেটা মনে করবেন সেটাই কিন্তু সময়ের ব্যবধানে আপনার সাথে ঘটবে। কাজেই নিজের মন মানসিকতাকে সবসময় পজিটিভ রাখুন। বন্ধুত্ব একটা সুন্দর সম্পর্ক হলেও কিন্তু সবাই গরিবের বন্ধু হতে পারে না। আপনার নিজের পরিবারের থেকে বেশি আপন আর কেউ হতেই পারে না। একটা তিক্ত সত্য কথা হলো, বর্তমান সমাজেও কিন্তু সম্মান শুধুমাত্র টাকার জন্য, ভালো মানুষের জন্য নয়। মানুষের একটা বদ অভ্যাস হলো, মানুষ এখনো পর্যন্ত ভালো চরিত্রের মানুষ না দেখে ভালো দেখতে মানুষের প্রতি বেশি আগ্রহী হয়। নেতিবাচক চিন্তা না করে সবসময় ইতিবাচক চিন্তা করুন, তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন। যে ভালো না বেসে শুধুমাত্র অভিনয় করে যায়, তাকে ভুলেও কখনো ক্ষমা করতে নেই। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে নিজের গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই প্রকৃত সুন্দর। সত্যি ভাগ্যটা বড়ই আজব। যাকে পাওয়া সম্ভব নয় তাকেই সব থেকে বেশি ভালো লেগে যায়। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে নিজের বাপের বাড়িকে বেশি গুরুত্ব দেয়, সেই স্ত্রীর পক্ষে সংসার টিকিয়ে রাখা খুবই মুশকিল। বিলাসিতাহীন জীবন কাটানোর চেষ্টা করো, কারণ জীবনে বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না।